আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একজন স্ট্রোকের পেশেন্ট আমাদের সামনে উপস্থিত আছেন। উনি এক সপ্তাহ আগে স্ট্রোক করেছিল। আলহামদুলিল্লাহ স্ট্রোক করার পরে এখন অনেক ভালো ফিল করতেছে এবং আমরা তার মুখ থেকে শুনবো, অর্থাৎ তার একটু কথার জড়তা আছে এবং ব্রেনে কিছুটা ডিফেক্ট আছে, অর্থাৎ ব্রেনে স্ট্রোক করার পর একটা প্রবলেম হয়, যার কারণে কথা পুরোপুরি সে ধরে রাখতে পারে না। তো যার কারণে আমরা তার ছেলের মুখ থেকে শুনবো কী কী অসুবিধা ছিল তার, বা কী কী সমস্যা ফিল করতো স্ট্রোক করার পর। আচ্ছা, আপনারা মায়ের কি কি প্রবলেম হতো স্ট্রোক করার পর? আমার মায়ের প্রবলেম হতো, হাঁটতে পারতো না। মানে কি হাঁটতে পারতো না বলতে বিছনা থেকে একা একা উঠতে পারতো না, আপনারা ধরে উঠাতেন? হ্যাঁ, ধরে উঠাইতাম। আচ্ছা আচ্ছা, উঠে আস্তে আস্তে হাঁটাইতাম। আস্তে আস্তে হাঁটাতেন, কিন্তু সে স্বাভাবিকভাবে হাঁটতে পারতো না এবং ধরে রাখতে হতো। আচ্ছা, আর কি সমস্যা ছিল? হাত উঠাইতে পারতো না। ও মানে হাতও এভাবে পুরোপুরি উঠতো না। এখন দেখি মা তোমার হাত উঠে কিনা? পুরোপুরি মানে হাত উঠতোই না। ও একদম মুভমেন্ট ছিল না, একটুকু নড়াচড়া করতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ থেরাপি দিয়ে ভালোর দিকে। আচ্ছা, আর কি সমস্যা ছিল? খাইতে পারতো না। আচ্ছা, খাইতে পারতো না, মানে মুখে বাঁকা ছিল বা জড়তা ছিল, যেটা এখনো হয়তো। আচ্ছা মা, তোমার বাসা কোথায় বলো তো একটু? এই যে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই চলে আসছে কথা, সে একেবারেই কথা বলতে পারতো না। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো এখানে? এখন কোথায় থাকো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, তার যে কথার জড়তাটা এটা একটু কাটছে, তবে প্রবলেম রয়েছে কিছুটা মুখের। কিন্তু আমার এটুকু বলা আপনাদেরকে সচেতন করার জন্যে দর্শক, যে স্ট্রোক করার পর দেখুন অনেকেই বাসায় চলে যায় এবং বাসায় যাওয়ার পর মনে করি যে বাসায় কোনো এক্সারসাইজ বা কোনো ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন নাই। অনেক সময় এই রুগীগুলোকে বাসায় রেখে দেওয়া হয়। এতে কি হয়, যারা মাইল্ড স্ট্রোক করছে, যারা সিভিয়ার স্ট্রোক করছে, অর্থাৎ ইস্কিমিক একটা অ্যাটাক হয়, একটা হেমোরেজিক অ্যাটাক হয়, অর্থাৎ একটা ব্রেনে রক্তক্ষরণ হয়, একটা ব্লাড ভেসেলগুলো চুপসে যায়। তো এই দুইটা আমাদের স্ট্রোক হয়, এই দুই ধরনের। তো যারা মাইল্ড স্ট্রোক করে তারা কিন্তু অল্প সময়ে রিকভারি করে। যেমন এই পেশেন্টটা মাত্র 7 দিন হলো তার স্ট্রোক করা। এই 7 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ সে এখন হাঁটতে পারে, চলতে পারে এবং মুভমেন্ট করতে পারে। তার হাতও মোটামুটি সম্পূর্ণ উঠছে, যেখানে হাতটা একজাস্ট প্যারালাইসিসের মতো একদিকে এইভাবে রেখেছিল সে। আলহামদুলিল্লাহ 7 দিন আমরা ফিজিওথেরাপি তাকে দিয়েছি, এখনও অনেক ভালো। তো আমাদের এইটুকুই মেসেজ আপনাদেরকে দেয়া, যারা স্ট্রোক করছে আপনার জানা মতে আশপাশের মানুষ, তাদেরকে অবশ্যই মেডিকেল স্টেবিলিটি পাওয়ার পরপরই, মেডিকেল স্টেবিলিটি বলতে আমি বুঝাচ্ছি হসপিটাল থেকে নেওয়ার পরপরই বাসায় অবশ্যই ফিজিওথেরাপি শুরু করুন। এতে আমাদের দেশে এবং জাতির অনেকগুলো মানুষ যারা দেরিতেই ফিজিওথেরাপি শুরু করে তাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, বা তারা অসুস্থতায় পরিণত হয়ে যাচ্ছে। আরও দেখা যাচ্ছে হাতটা ড্যামেজ হয়ে যায়, পাটা দেখা গেলো মুভমেন্ট করতে পারে না, কারণ যত দিন যায় মাসেলগুলা, সেলগুলা এবং নার্ভগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো আমরা এই ক্ষতির হাত থেকে বাঁচাতে গেলে অবশ্যই আমাদের দরকার একজন ভালো বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ এবং তার ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা নিলে দেখা যাচ্ছে সে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে অল্প টাইমে ভালো হয়ে যাবে। তো আমরা অবশ্যই বরাবরের মতো আপনাদের সচেতনতামূলক এবং সচেতন করার জন্য ভিডিওগুলো বানিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনার মাধ্যমে অন্য রোগীগুলো এবং যারা স্ট্রোক করছে আপনার আশপাশে তারা যেন সচেতন হতে পারে যে স্ট্রোক করার পরপরই তাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে যেতে হবে যখন সে মেডিকেল স্টেবিলিটি পাবে। তো দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।